জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়েই বিপদে তৃণমূল নেতা। থানায় ডেকে এনে তৃণমূল নেতাকে হেনস্থা, যার জেরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তেজনা দুর্গাপুরের অন্ডাল থানা চত্বরে। অশান্তির সূত্রপাত শুক্রবার সকালে। জানা গিয়েছে, অন্ডাল ব্লক তৃণমূলের সহ সভাপতি মলয় চক্রবর্তীর কাকার জমিতে নির্মাণ কাজ শুরু হয়েছিল। সেই নির্মাণ কাজে বাধা দিতে গিয়ে বিপত্তি। অভিযোগ, অন্ডাল থানা পুলিশ গিয়ে মলয় চক্রবর্তীকে থানায় এনে হেনস্থা করে। খবর কর্মী সমর্থকদের কাছে পৌঁছতেই শুরু হয় প্রতিবাদ। মলয় চক্রবর্তীর কাছে পুলিশকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতাকে থানায় ডেকে এনে হেনস্থার অভিযোগ, এবং অভিযোগটা কিসের? সেটা হচ্ছে যে তৃণমূল নেতা অন্ডাল ব্লকের যিনি সহসভাপতি রয়েছেন তৃণমূলের মলয় চক্রবর্তী, তার কাকার একটি জমি, সেই জমিকে বেহাত করে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবং এই ঘটনা যখন নিষ্পত্তি করতে যায় মলয়বাবু, ঠিক তখনই কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্ডাল থানার পুলিশ এরপর মলয়বাবুকে থানাতে নিয়ে চলে আসেন এবং তাকে গ্রেপ্তারের কথা বলেন। এবং এরপরই কিন্তু যারা গ্রামের মানুষ রয়েছেন এবং যারা তৃণমূল কর্মী রয়েছেন, তারা কিন্তু থানার সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করেছেন। আমার কাকার একটা জমি ছিল, সেই জমিটাতে রতন বর্ণল আর রাজীব মন্ডল অন্য পার্টিকে বিক্রি করে দিয়েছেন ইলিগাল ভাবে। সেই জমিটা আমরা যখন জানতে পারি, ভাঙতে গেছি, তখন পুলিশ প্রশাসন থেকে একটা গাড়ি গিয়ে আমাদেরকে বললো থানায় আসুন, আলোচনা করব। থানায় আসার পর মলয় চক্রবর্তীকে একদম ধরে নিয়ে গেল যে আপনি কেন গায়ে হাত দিচ্ছেন বলে অ্যারেস্ট করছে। দাদাকে অ্যারেস্ট করেছে, তাকেও আমাদের সামনে এসে পরে কথা বলতে হবে। কি নাম যাকে অ্যারেস্ট করেছে? মলয় চক্রবর্তী, তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কেন অ্যারেস্টে, কেন এখানে থানায় নিয়ে এলো কেন তাকে? জানি না কি করে ইলিগাল জমি মাফিয়ারা ওখানে বিল্ডিং করছিল, সেই ইয়েতে কমপ্লেন পাওয়াতে ভেঙে দিয়েছে বলে ধরে নিয়ে এসেছে। অন্ডাল ব্লক তৃণমূল সহ সভাপতি মলয় চক্রবর্তীর অভিযোগ, রতন আগরওয়াল ও রাজীব মন্ডল নামে দুই ব্যক্তি অন্ডাল থানা এলাকায় একের পর এক জমির ভুয়ো নথি দিয়ে রেকর্ড করে নিচ্ছে। এলাকাবাসীর স্বার্থে বাধা দিতে গিয়েছিলেন। যারা এই কাজগুলো করছে, রতন মন্ডল বা রাজীব মন্ডল, তারা কিন্তু আইনের ফাঁকে কিন্তু সাইডে রয়ে গেছে। আমি প্রশাসনকে বলবো যে বৃহত্তর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়, প্রি প্ল্যান কিভাবে জমির দখল নিয়ে যায়, কিন্তু যাদের সত্যিকারের জমি, যারা জমির মালিক, তারা কেন জমি ছাড়বে? তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন বানবাল। সরাসরি ভুল আছে। এটা পুষ্পারানী হাজরা আমাকে প্রথমে অর্ধেকটা রেজি করেন, ঠিক আছে? তা কি করে হবে বলো? তা কি করে হবে এটা? তাহলে এক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে, কি বলবেন? না, এটা সম্পূর্ণ মিথ্যা আছে ভাই। গোটা বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত হবে বলেই আশ্বাস দিয়েছেন এসিপি অন্ডাল পিন্টু সাহা। নির্দিষ্টভাবে কোনো অভিযোগ আমাদের কাছে নেই। যদি এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে, নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে। আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটার উপরে পুলিশ নিরপেক্ষভাবে পুরোপুরি তদন্ত করবে। তদন্ত করে তারপরে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব আইনগত। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। জমি মাফিয়ারা জমি দখল করে নিচ্ছে, তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করছেন। আর দেখা যাচ্ছে পুলিশ ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন মাফিয়াদের কথা মতো। পুলিশ থানাতে ওনাকে উঠিয়ে নিয়ে গিয়ে ওনাকে হেনস্থা করছে। আমার একদম সত্যি হাসি পাচ্ছে। এটা আমরা বারবার বলতাম যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন মাফিয়াদের হাতে চলে গেছে। তৃণমূলের জামানায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি খোদ শাসক দলের নেতাকেই পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবেন? দুর্গাপুরের অন্ডাল থানা থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।